আপনাদের চুল যদি প্রচুর পরিমাণে উঠতে থাকে, কিছুতেই চুল পড়া বন্ধ না হয়, আপনারা চুল পড়া বন্ধ করার সলিউশন পাচ্ছেন না, আপনারা এমন কোনো রেমেডি খোঁজ করছেন যেটি ইউজ করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ঘন হবে, চুল লম্বা, কালো, মজবুত ও সিল্কি হবে, তাহলে আজ থেকেই আমার আজকের দেখানো রেমেডিটি ইউজ করুন। আপনারা একদিনের ব্যবহারেই পার্থক্য লক্ষ্য করতে পারবেন, আর সপ্তাহে 3 দিন লাগালে আপনাদের চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে। এটি বানানো যতটা সহজ, লাগানোও ততটাই সহজ, আর এটি যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা লাগিয়ে নিতে পারবেন। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 8 থেকে 10টা লবঙ্গ। লবঙ্গের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ থাকে, যা আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রফের বিরুদ্ধে লড়াই করে ও আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখে। আর আমাদের স্ক্যাল্প যদি হেলদি থাকে তাহলে আমাদের চুলও স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে হয়, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুশকির জন্যই আমাদের চুল ওঠে। নেক্সট আমাদেরকে একটি পেঁয়াজ নিয়ে নিতে হবে। যদি আপনারা লাল রঙের পেঁয়াজ নিতে পারেন তাহলে সব থেকে ভালো, কেননা লাল রঙের পেঁয়াজের মধ্যে সালফারের মাত্রা অধিক পরিমাণে থাকে, আর এই সালফারই আমাদের চুলের গোড়াকে মজবুত করতে, চুল পড়া বন্ধ করতে, টাক মাথাতেও নতুন করে চুল গজাতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের রস আমাদের চুলকে সহজে পেকে দিতে দেয় না, চুলকে দ্রুত গতিতে লম্বা করতে পারে। তাই পেঁয়াজের রস অবশ্যই যে কোনো উপায়ে সপ্তাহে 2 বার করে অন্তত পক্ষে ব্যবহার করতে হবে। এখানে একটি পেঁয়াজ নিয়ে সেটির খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমাদেরকে এই লবঙ্গের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ চা পাতা। আপনারা যে কোনো চা পাতা এখানে নিয়ে নিতে পারেন, অর্থাৎ রেগুলার আপনারা যে পাতা ব্যবহার করে চা বানান সেই পাতাই এখানে নিয়ে নেবেন। চা পাতা আমাদের চুলের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটির মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে। এটি আমাদের চুলের ন্যাচারাল ডাইয়ের কাজ করে। এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে সিল্কি ও শাইনি বানায়। এখানে চা পাতা নেওয়ার পর এই 3টি উপকরণকে আমাদেরকে একটি সসপ্যান অথবা অন্য কোনো পাত্রে, যেটা আপনাদের ব্যবহারের জন্য সুবিধা হবে, সেটাতে নিয়ে নেবেন। তারপর এর মধ্যে 1 গ্লাস পানি অ্যাড করে লো ফ্লেমে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পানি ফুটে অর্ধেক হয়ে যায়। এটি ভালোভাবে ফোটানো হয়ে গেলে আপনারা নিজেরাই দেখতে পাবেন পানির কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, আর চা পাতা, লবঙ্গ ও পেঁয়াজের গুণাগুণ পানির মধ্যে চলে এসেছে। এবার আমাদেরকে এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। এটি আপনারা হেয়ার টনিক হিসাবেও ইউজ করতে পারেন। আপনারা এটিকে একটি স্প্রে বোতলের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন। এটিকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 1 চা চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের চুল ও স্ক্যাল্পের রুক্ষতাকে দূর করবে। এটি আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে শাইনি বানাতে সাহায্য করবে। এর পুষ্টিগুণ আমাদের স্ক্যাল্প ও চুলকে হেলদি বানিয়ে রাখবে। সেই সঙ্গে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আমাদের মাথার খুশকিকে দূর করবে। আর আমি আগেই বলেছি, খুশকি হলো এমন একটা জিনিস যেটি আমাদের চুল পড়ার অন্যতম একটা প্রধান কারণ। তাই আমাদের স্ক্যাল্পকে সব সময়ের জন্য হাইড্রেট ও ময়েশ্চারাইজ রাখতে হবে ও খুশকি যেগুলিতে ভালো হয় সেই রকম জিনিস ব্যবহার করতে হবে। এখানে অবশ্য আপনারা নারকেল তেলের বদলে 1/2 চা চামচ ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারেন। এখানে আমাদেরকে নারকেল তেল নিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে একটি কটন বলের সাহায্যে অথবা সুতি কাপড়ের সাহায্যে সমস্ত স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 ঘন্টা লাগিয়ে রেখে দিতে হবে। তারপর নর্মাল পানি অথবা শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে ফেলতে হবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি আপনাদের চুল ঝরে পড়া বন্ধ করতে চান তাহলে সপ্তাহে অন্ততপক্ষে এটি 3 দিন লাগাতে হবে।